দারুণ কিন্তু খেতে। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আজ দিনটি হলো রবিবার। আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আচ্ছা, এখন তো যেখানে সেখানে শুনছি বৃষ্টি হচ্ছে, কোথাও শিলাবৃষ্টি হচ্ছে, আবার কোথাও বা ঝোড়ো হাওয়া, আবার কোথাও বা প্রচণ্ড রোদ, আর সাথে অনেক গরম। আপনাদের ওই দিকের ওয়েদারটা কেমন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমাদের এখানের ওয়েদারটা কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কখনো খুব হাওয়া দিচ্ছে, যেটাকে একটু ঝড় বলে, আবার কখনো বা রোদ আছে। তো সব মিলিয়ে কয়েকদিন একটু গরম পড়েছিল ঠিক কথা, কিন্তু তারপরে না আবার দেখছি বেশ কয়েকদিন হলো ঠিকঠাক আছে ওয়েদারটা। না খুব গরম লাগছে, না আবার ঠান্ডাও লাগছে। তবে এই যে সিচুয়েশনটা, এই সময়টা কিন্তু সত্যি ভীষণ খারাপ। এই সময় এত সর্দি কাশি জ্বর এমসের হয়ে যাচ্ছে, বিশেষ করে তো বাচ্চাদের জন্য। আমার মেয়ে কিছুদিন ধরেই পেটের অসুখে ভুগলো। এখন আপাতত ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক আছে। মাঝে একটু ওর সর্দিও লেগেছিল, মাঝে আমারও অবশ্য একটু সর্দি লেগেছিল। তবে মা মেয়ে দুজনেই মেডিসিন খেয়ে এখন ঠিকঠাক আছি। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। শুধু বেডশিট না, অবশ্য বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করলাম। মেয়েকে পাঠিয়ে দিয়েছি যোগার ক্লাস। ওর পাপা নিয়ে গেছে ওকে যোগার ক্লাসে। ওর আস্তে আস্তে প্রায় 7:45 মতো হবে, 7:30 7:45 এরকম হয়। তো হাতে এখন কিছুটা সময় আছে, আমি নিজের মতো করে আমার এখন কাজগুলোকে গুছিয়ে নেব। রোজকার এই কাজকর্ম না একঘেয়েমি চলে আসে। তখন আমরা কার সাথে কেমন কথা বলছি, কার সাথে কি করছি, কে কি বলছে, এইসব মাথার মধ্যে না আসে না। আসলে কি বলুন তো, রোজ জীবনে চলার পথে আমরা আমাদের আশেপাশের মানুষদের সাথে এমন কিছু আচরণ বা মন্তব্য করে থাকি যেসব আসলে মোটেও করা উচিত নয়। মাঝে মধ্যে হয়তো কিছু কিছু ব্যাপার ভুলবশতও হয়ে যায়, তারপরেও সেই সব ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। আমি তো এটাই মনে করি বিশেষ করে। কারণ আপনার একটা বিরূপ মন্তব্য আরেকজনের মানসিক অশান্তি বা হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা হয়তো এই ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামাই না, মুখে যা আসে হয়তো সেটাই বলে ফেলি, বা নিজের যেটা ঠিক মনে হয় সেটাই বলে ফেলি। কিন্তু এটা বিশ্বাস করুন, খুবই খারাপ। সেটা বাইরের লোকের সাথে হোক আর বাড়ির কারোর সাথেই হোক, জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে একটু কষ্টদায়কও। আগে আমি ডাস্টিংটা ওই যে সকালবেলাটা করতাম, তো ওই সময়টা না দেখছি যে ভীষণ আমার অসুবিধে হয়ে যাচ্ছে। আসলে তখন পুজো থাকতো, পুজো করে নামতে নামতে আমার তখন প্রায় 11টা হয়ে যেত। আর তারপর এসে আবার রান্না করা দিয়ে না আমার টিফিন খাওয়ার টাইমটাও ঠিকমতো হতো না। তারপরে আবার সেই আমার গোপাল সোনা থাকতো, দুপুরবেলা তো তাকে সেবা দেওয়ার থাকতো, তো ভীষণ চাপ হয়ে যেত আমার। তো তারপর দেখলাম যে সত্যিই আমার ভীষণ টাইমের শর্ট হচ্ছে। তারপর থেকে না আমি কিছু কিছু জিনিস রোজ হয়তো একটুখানি করে যে কোনো সময় আমি মুছে দিই। আর সপ্তাহে একদিন করে ঠিক করেছি দরজা, জানালা, ওয়াশিং মেশিন, আলমারি, এইসব জিনিসগুলো মোছামুছি করব।
সকালবেলা একবার আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি স্নান টান করে চলে এসেছি। এবার আমি একটুখানি ব্রেকফাস্ট করে নেব। আসলে আজকে মেয়ের পড়াশোনার ব্যাপারে একটু চাপ আছে, তো সেই জন্য না আমি টিফিনটা ওকে নিয়ে ওপরে বসে করে নিয়েছি। চা আর একটু মুড়ি করে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপর দিব্যাকে আঁকার ক্লাসে পাঠিয়ে দিয়েছি ইংলিশ। তো সেই জন্য আমি এখন সব বই টই নিয়ে বসেছি। দেখুন বইগুলোর কিছু নেই, শেষ। অনেক কষ্টে একটা বছর বাবা পার করছি। আর এই যে দুটো ইংলিশ বই নিয়ে এখন বসেছি। ওকে বলেছি ও আসলে আমার কাছে একটুখানি পরীক্ষা দেবে। যাই হোক, সামান্য একটুখানি টাচ আপ করে নিই সমস্ত বইগুলো। আজকে আমি হয়তো রান্না করতে পারবো না। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আজ চিকেনটা একটু করে দাও, দিলে আমি ওকে একটু পড়াই। এখন ও গেছে এই সময়টা আমি সমস্ত যা আছে প্রশ্ন উত্তর অনেক কিছুই আছে দেখছি, তো সব কিছু লিখে লিখে রাখবো, দিলে কি ওর সুবিধা হবে। আসলে পরে ও ফটাফট করে প্রশ্ন উত্তরগুলো লিখতে পারবে। অনেকটাই আছে চ্যাপ্টার, দুটো বই অনেকগুলোই আছে। এগুলো সব হাতে লিখবো, কারণ ওদের স্কুলে তো সব বইয়ে করিয়েছে। এবার বইয়ে করিয়ে দিলেও তো সেগুলো দেখে দেখে করে নিতে পারবে। তো সেই জন্য কি আমি হাতে লিখে দেব। আর বাড়িতে ডিম শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ওর পাপাকে দিয়ে 15টা ডিম আনা করিয়েছি। ডিমগুলো একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো ভেবেছি নিচে কতকগুলো ডিম রাখবো, প্রায় ওই 8টার মতো নিচে ডিম রেখেছি। আর ওপরের জন্য আমি প্রায় 7টার মতো ডিম ওপরে নিয়ে এসেছি। আসলে কি হয়, বেটু তো মাঝে মাঝে ডিম সেদ্ধ খায়, তো ওই একটা ডিমের জন্য আবার নিচে আসো, আবার মানে প্রচুর কষ্ট হয়, ভালো লাগে না। তো ওর পাপাই বললো যে বেটুর জন্য ওপরে নিয়ে গিয়ে রেখে দেবে। তাতে কি হয় বলুন না, যখন আমার নিচেও শেষ হয়ে যায় ডিম, তো তখন আমি ওপর থেকেও দিয়ে দিই, কোনো অসুবিধে থাকে না। আবার এমনও নয় যে আমি ওপরে শেষ হয়ে গেলে নিচ থেকে নিয়ে যেতে পারবো না। আসলে সিঁড়িতে এমনিতেই তো প্রচুর ওঠানামা হয়, তো তখন জানেন ইচ্ছে করে না করি বলে। তখন মনে হয় থাক, ডিম সেদ্ধ আর করে দেবো না, পরে কালকে করে দেবো কি অন্য সময় করে দেবো। এই করে করে আমারও গাফিলতি বেড়ে যায় আর ওদেরকেও দেওয়া হয় না। আজকে আমি অবশ্য চিকেনটা করিনি, আমার হাজব্যান্ড করেছে। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল চিকেন, শাক ভাজা আর একটা সবজি লাউয়ের তরকারি, আর ছিল মাছের ডিম ভাজা। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমগুলো বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার রেখে দেব। আপনাদের কার কার এই হজমলাটা খেতে ভালো লাগে? আমার তো হজমলার মধ্যে শুধু এই ফ্লেভারটাই ভালো লাগে, আর একটা ইমলি যে ফ্লেভার আছে সেটা ভালো লাগে। এই যে দেখুন, দারুণ কিন্তু খেতে। এদিকে মেয়ের খাবার দিয়েছি, সে এখন টিভি দেখে খাবে। বেটু দাঁড়ান, কি করছে দেখি একটুখানি। কি করছো? ও পড়ছো? চলো খেয়ে নেবে, চলো আসো আসো, খাবার দিয়ে দিয়েছি, আসো। আসো শোনো, খেয়ে নেবে, এসে এসে করবে। করুক, আমরা যাই ওই রুমটায়। দাঁড়ান, জলের বোতলটা রেখে দিই। এখন বাজে ওই 4:30টার মতো। আমরা এখন মাঠ যাচ্ছি, আর ও বলল যে মা আমি আজকে একটু সাইকেল চালিয়ে যাব। আসলে ও না এখনও পর্যন্ত সাইকেলটা ঠিকমতো শিখে উঠতে পারেনি। আসলে কি, আমরা তো রোজ ওকে সাইকেলটা চালানোর অপশন দিচ্ছিই না বলতে গেলে। ওই যখন তখন আলে কালে সাইকেলটাও চালাচ্ছে, সেই জন্য ও না ঠিকমতো শিখে উঠতে পারছে না। আর মাঠ থেকে এসে আমরা যাব নাচের ক্লাস।
সেই জন্য আমি দিব্যাকে দুধ আর কর্নফ্লেক্স করে একটু খেতে দিয়েছি। আর এদিকে আমার জন্য একটু চা করে নিয়েছি, সাথে একটু স্ন্যাক্স নিয়েছি। আসলে আমারও না একটু ছোট ছোট খিদে পেয়েছে, তো সেই ছোট ছোট খিদের জন্য একটুখানি নিয়েছি। এখন এটা আমি খেয়ে নেব, খেয়ে তারপর আমরা মা মেয়ে বেরিয়ে যাব নাচের ক্লাসে। আর চায়ের মধ্যে দিয়েছি একটুখানি গুড়। পাটালি গুড়টা আমার এখনও কিন্তু শেষ হয়নি, আর একটুখানি বাকি আছে শেষ হতে। তো সেই গুড়টা দিয়ে আমি একটুখানি চা করেছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে ভুলবেন না, তাতে আমারও বেশ ভালো লাগে। বাই।